উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা, উৎসব গর্ব বাংলা।
হ্যালো বন্ধুরা, দেখতে পেলে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার বাপের বাড়ির রান্না পুজোর ভিডিও। রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই দিনে রান্নার ভিডিওটা তোমাদের সাথে মা যে রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে দেখো ভাই পুজো করছে আর মা তো সব কিছু গুছিয়ে দিয়েছে, দেখতেই পেয়েছো। সব কিছু আমার ভাইয়ের বউ আর মাই করেছে, মাই রান্না টান্না করেছে আর জোগাড়ও মা সব গুছিয়ে দিয়েছে। ভাই শুধু পুজো করে দিচ্ছে, আমার ভাই পুজো করে দেয়। আগে দাদু করে দিত, দাদু এখন নেই সেহেতু ভাই এখন করে, ভাই পুজো করে দিচ্ছে। আর তোমাদের সাথে সেটাই আজকে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার বাপের বাড়ির রান্নার পুজো দেওয়াটা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। চলো তোমাদের তো একটু দেখিয়ে দিলাম যে আমার ভাই কীভাবে পুজো দিচ্ছে আর মা কীভাবে গুছিয়ে সব কিছু দিয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যতটা পারলাম ততটা শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করিনি। আগের দিনের ভিডিওটা তো কিছুই তোলা হয়নি, কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। আজকের ভিডিওটা মানে রান্না পুজোর পরের দিন যেদিনে মানে পুজোটা হয় সেদিনের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে। আর এখন দেখো চলে এসেছি ছাদে। তোমরা তো সবাই দেখেছো আমার বাড়িতে পাখি আছে, আসলে পাখি আছে আমার ভাইয়ের কাছে। আর এই যে দেখো ছাদে আছে প্রচুর পাখি আছে। আর এই যে দেখো হলুদ জবা গাছটায় কতগুলো একসাথে কুঁড়ি ধরেছে, তাই তোমাদের একটু দেখালাম। অনেকগুলো ফুল হয়েছিল, জবা ফুল, বাপি সেগুলো তুলে পুজো করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার না এবারে আর মাথাতে ঢোকেনি যে তোমাদের ঠাকুরঘরটা একটু দেখাবো, একদম ভুলে গেছি। ঠাকুরঘরটা দেখানোর কথাটা না একদম মাথা থেকে বেরিয়েই গেছে। ভেবেছিলাম পাখিগুলো দেখিয়ে তারপর ঠাকুরঘরটা তোমাদের আরেকবার দেখাবো। আমার বাপের বাড়ির ঠাকুরঘরটা খুব সুন্দর করে আমার বাপি গুছে। আর এখানে দেখো এটা হচ্ছে মানি প্লান্ট গাছ, এটা একটা অন্য জাতের মানি প্লান্ট গাছ, তোমাদের ভালো করে দেখানো আর হলো না। আর এখানে দেখো গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে। তাড়াতাড়ি করে মানে ছাদে এত রোদ ছিল না, তাই তাড়াতাড়ি করে তোমাদের একটু দেখাচ্ছিলাম যে মানি প্লান্ট গাছটা ওটা একটা অন্য জাতের মানি প্লান্ট, তোমাদের ভালো করে দেখাবো তখন আর খেয়াল হয়নি, এখন তোমাদের তাই বললাম। আর চলো পাখিগুলো দেখাই। এই যে দেখো এগুলো হচ্ছে পাখি, কত পাখি দেখো, প্রচুর পাখি। আমার ভাইয়ের আসলে পাখিরই ব্যবসা করে, অন্য কাজ করে তার সাথে আবার পাখির ব্যবসাও করে। প্রচুর পাখি আছে ওর। এই যে দেখো আমি তো আমার ভাইয়ের থেকেই কটা মাত্র পাখি নিয়ে আমার ঘরে রেখেছি, আমার ছেলের শখে ও রেখেছে, ছেলের শখে। কিন্তু আমার ভাইয়ের হচ্ছে এটা ব্যবসা, যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমার ভাইয়ের ব্যবসা, পাখির ব্যবসা। তাছাড়া ও আলাদা আরও অনেক মানে কাজ করে, শুধু পাখির যে ব্যবসা করে তা না, এছাড়াও অন্য কাজও করে। এটা হচ্ছে পার্ট টাইম, ঘরে রেখে দিয়েছে, ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত পাখি, আর প্রত্যেকটা ভাঁড়ের মধ্যে না সব পাখির বাচ্চা আছে। তোমাদের দেখাতে পারছি না, ওরা ভয় পাচ্ছে, সব উড়ছে, সেই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারছি না। প্রত্যেকটা ভাঁড়ের মধ্যেই কিন্তু পাখির বাচ্চা আছে, অনেকগুলো করে আছে। তবে সবসময় মানে পাখির সব বাচ্চাগুলো বাঁচে না, এটাই হচ্ছে কথা। আর পাখি থাকলে অনেকটা অসুবিধাও হয়, কোথাও যেতেও পারে না, এটাই হচ্ছে প্রবলেম। কাউকে না কাউকে ঘরে থাকতে হয়, ভাইরা কোথাও গেলে মাকে থাকতে হয়, আর মা কোথাও গেলে ভাইদের থাকতে হয়, একসাথে কোথাও যাওয়া হয়ে ওঠে না। এটাই হচ্ছে মুশকিল, যে বাড়িতে কোনো পশু পাখি পুষবে কিন্তু কোথাও তাহলে একসাথে যাওয়া হয় না। সেই কারণে মা যখন যায় তখন ভাইয়েরা থাকে, মানে ভাইয়ের বউ ঘরে থাকে, আর যখন ভাইয়েরা যায় তখন মা আবার ঘরে থাকে। আর তোমাদের এই যে দেখাচ্ছে আমাদের বাড়ির পিছনে মায়েদের বাগানটা দেখো, বর্ষাকালে একদম জঙ্গলে ভরে গিয়েছে। আমার যখন বিয়ের আগে না এগুলো তখন একদম পরিষ্কার থাকতো, আমরা এই মাঠে তখন খেলা করতাম এই বাগানে। আর এই যে মানি প্লান্ট গাছটা দেখো, এটা আমার বিয়ের আগে পুরানো, দেখেছো? সেই কারণে মানি প্লান্ট গাছটার পাতাগুলো কত বড় বড়, দেখছো? দেখো কত বড় বড় এই যে পাতাগুলো, মানি প্লান্টের গাছের পাতাগুলো বিশাল বড় বড়। এটা অনেক দিনের গাছ, অনেক পুরানো। গাছটাও বিশাল মোটা। বাগানে যদি দেখাতাম, কিন্তু বাগানে যেতে পারবো না, প্রচুর জঙ্গল হয়ে আছে। কিন্তু আমাদের সময় যখন আমার ঠাকুমা বেঁচে থাকতো, মারা বাগানে যেত, তখন না বাগান পরিষ্কার থাকতো। এখন তো সব বাগানে আর কিছু নেওয়া হয় না, সবাই তো এখন গ্যাসে রান্না করে, তাই না? সেই জন্য বাগান এরকম নোংরা হয়ে আছে। আর পাশে ওখানে বাড়িও আছে, কিন্তু এই যে পিছনটা মানে আমাদের বাড়ির পিছনের বাগানটা নোংরাই হয়ে আছে। নোংরা বলতে কি, জঙ্গলে ভরে আছে, এটাই হচ্ছে ব্যাপার। জঙ্গল দেখেছো, পুরো জঙ্গলে ভরে আছে, কেউ যাওয়া আসা আর হয় না, অনেক গাছ। আর এই যে দেখো এই ঘরের মধ্যেও কতগুলো মানি প্লান্ট গাছ আমার ভাই রেখে দিয়েছে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। অবশ্যই বুঝতেই পেরেছো, সকাল থেকে খাওয়া দাওয়া এখনও হয়নি, পুজো দিয়ে দিয়েছে ভাই, মা সেগুলো ঘরে নিয়ে গেছে। আর এখন দেখো একদম চলে এসেছি সন্ধ্যেবেলা। দুপুরে খাওয়া দাওয়া তো করেইছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একদম সন্ধ্যেবেলা চলে এসেছিলাম একটু পুজোর মার্কেটিং করতে। পুজোর মার্কেটিং করেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, পুজোর মার্কেটিং আমাদের করাও হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি, সেই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। আবারও
একটু পরে দেখাবো যে কী কী মার্কেটিং করেছি, একসাথে সব কিছু দেখাবো। চলো এখন বাড়ি যায়, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তা চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের আমার ভিডিওটা এখানেই সমাপ্তি। তোমাদের মনে হয় ভালো লেগেছে, ভালো না লাগলেও একটা সুন্দর করে কমেন্ট করো, ভালো লাগলে তাহলে একটা আরও সুন্দর করে কমেন্ট করো। যাই হোক, যেটাই লাগুক তাতে একটা সুন্দর করে কমেন্ট করো আর লাইক দিও। বাই বন্ধুরা।